অষ্টম শ্রেণী বিজ্ঞান। তোমাদের বিজ্ঞান বইটা কেমন হবে 2025 সাল থেকে, কি কি টপিক থাকবে, কোন কোন অধ্যায় থাকবে, আমরা এগুলো দেখে নিই। তোমাদের সম্ভাব্য বই দেখাই দেয় আমি এখানে। বিজ্ঞান বইটা এমন হবে, সম্ভাব্য বইটা হচ্ছে, যেহেতু বলা হয়েছে পুরাতন কারিকুলামে ফিরে যাওয়া হবে, তো তোমাদের বইটা এমন হতে পারে। তো একটু সবাই দেখে নাও, যেহেতু এখন সময় আছে তোমাদের। এখানে তোমাদের অধ্যায় হবে প্রথম থেকে চতুর্দশ, মানে 1 থেকে 14টি অধ্যায় থাকবে। তো অধ্যায়গুলোর নাম আমরা একটু পড়ি। প্রথমে হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি, তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রস্ফেদন, তারপর হচ্ছে তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি, পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ, ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ, অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, নবম অধ্যায় বর্তনীয় জলবিদ্যুৎ, দশম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণ, একাদশ আলো, দ্বাদশ মহাকাশ ও উপগ্রহ, ত্রয়োদশ মানে 13তম অধ্যায় খাদ্য ও পুষ্টি, চতুর্দশ হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। তো তোমাদের 1 থেকে 156 পৃষ্ঠা পর্যন্ত থাকবে। তো এখানে দেখো প্রথম অধ্যায় কীরকম বই, নতুন বই তো অন্যরকম ছিল কারিকুলামে, এখন পুরাতন কারিকুলামে বই কেমন ছিল দেখে নাও। প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো এখানে প্রথমে কিছু বলা হয়েছে, এগুলো পড়তে হবে তোমাদের। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পার্ট 1, আগের বইগুলোই সুন্দর ছিল, এই যে তোমরা এখানে দেখো। তারপর অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, এখানে দেখো, এগুলো তোমাদের পড়তে হবে যদি এরকম তোমাদের বই হয়। তোমাদের একটু দেখে আমি ভালো করে, এগুলো একটু দেখে নাও তোমরা, এমন বই হতে পারে তোমাদের। অবশ্যই জানিয়ে দিবে তোমাদের পরবর্তী কোন বই দেখতে ইচ্ছা পোষণ করতেছ, কোন বই আর দেখবে, তাহলে ওই আকারে ভিডিও দিব তোমাদের। তারপরে অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, আর অল্প আছে, এই যে শেষ। তারপর দেখো অনুশীলনী কীরকম দিছে। প্রথমে শূন্যস্থান দিছে, তারপর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দিছে, তারপর MCQ মানে বহু নির্বাচনী প্রশ্ন দিছে। নতুন কারিকুলামে এমনভাবে দেয়নি কিন্তু, তাতে মূল্যায়ন পদ্ধতিও ভিন্ন, এই মূল্যায়ন পদ্ধতির কোনো দাম নেই। তারপরে দেখো এখানে সৃজনশীল প্রশ্ন দিয়েছে, তোমাদের পরীক্ষা হলে সৃজনশীল প্রশ্নই হবে। এখানে 2টা CQ আছে মানে সৃজনশীল। যদি পরীক্ষা হয় পুরাতন কারিকুলামে, তাহলে এইরকমই পরীক্ষা হবে, তোমাদের প্রশ্ন সৃজনশীল আসবে, MCQ আসবে। এটা গেল প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় দেখো জীবের বৃদ্ধি ও বংশগতি। এবার দেখে নিতে পারো তোমরা, আমি একটা ভিডিও দিয়েছি তোমাদের কি কি ধরনের বই থাকবে অষ্টম শ্রেণীতে, অবশ্যই দেখে নিবে, চ্যানেলে আছে, দেখে নিবে পর থেকে। দেখো এইভাবে তোমাদের বইটা সাজানো হবে। তো দ্বিতীয় অধ্যায় অনুশীলনী যদি আমি তোমাদের আবার দেখাই দিই, অনুশীলনী দেখে নাও পর থেকে। এই দেখো অনুশীলনী শূন্যস্থান, তারপরে MCQ মানে টিক চিহ্ন, তারপরে সৃজনশীল প্রশ্ন। দেখছো এখানে 2টা দিয়েছে, এগুলোই পরীক্ষা আসে। আবার অনেক সময় অনুশীলনীর বাইরে থেকেও দেয়, মানে রিডিং থেকে বানায় সৃজনশীল দেয়। আবার তৃতীয় অধ্যায় ব্যাপন অভিস্রবণ। আগের বইগুলোই সুন্দর, তোমরা এগুলোই পড়তে পারবা। নতুন কারিকুলাম, নতুন মূল্যায়ন পদ্ধতি একেবারে বাতিল। অনেকের জন্য এটা ভালো হয়েছে, কারণ নতুন কারিকুলাম এবং নতুন মূল্যায়ন পদ্ধতিতে অনেকের খরচ বেশি হয়, কারণ এই খরচগুলো প্রত্যেক পরিবারের জন্য বহন করা সম্ভব হয় না, অনেক খরচ হয়, অনেক খরচ। আল্লাহই ভালো জানে নতুন শিক্ষামন্ত্রী কী করে। নতুন শিক্ষামন্ত্রী বলেছে যে এটা বাতিল করে দেবে নতুন কারিকুলাম, এখন দেখা যাক কী হয়। কিন্তু পুরাতন শিক্ষামন্ত্রী কী করতে চাইছে তিনি ভালো জানে। এগুলো তোমরা দেখে নাও, আর দেখানোর দরকার নেই, তোমাদের বইটা এমন হবে, তোমরা একটা ধারণা পেয়েছো বিজ্ঞান বইটা এমন হবে। তো পরবর্তী যে কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।